এই যে পুরো জিনিসগুলো ছোট 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 টাচেস আছে, এটা যেমন আছে তার সঙ্গে একটা হেভিনেস আছে, একটা ভারী ব্যাপার আছে, পেথস আছে, মানে সিরিয়াসলি কিছু কাজকর্ম আমরা করেছি, যেটা আই থিঙ্ক যেটা একটু রেয়ার হয়ে গেছে আমাদের। রঞ্জিতদার যেটা চাইছে, যেটা বলেছিল রঞ্জিতদা একবার, যে বাঙালিয়ানাটা কমে গেছে ছবিতে, এই ছবিটাতে কিন্তু ভীষণভাবে বাঙালিয়ানা আছে। এইটা খুব ইম্পর্টেন্ট কথা একটা, যেটা রিসেন্টলি দু একটা ছবি আছে, এই যেমন স্বার্থপর করেছে, কি সুন্দর ছবি করেছে, দারুণ বাঙালিয়ানা আছে। প্রত্যেক বাড়ির একটা প্রবলেম থাকে, সব সম্পত্তি মানে বিয়ে হয়ে মেয়ে চলে গেলে তার আর সম্পত্তি রইল না, সব সম্পত্তিটা ছেড়ে রাখা হয়ে গেল। এইটা নিয়ে যে কনফ্লিক্ট থাকে, একটা বিভিন্ন বেদনা থাকে, সেটা নিয়ে ছবি করেছে। তো এটা একদম টিপিক্যাল বাঙালিয়ানা, বা এটা অল ইন্ডিয়ার বলা যেতে পারে, সেন্টিমেন্টও বলা যেতে পারে, কিন্তু ভীষণ ঘরোয়া। এটাও ভালো, রান্নাবাড়িও বেশ মজা, মানে মেয়ের সঙ্গে রিলেশনশিপে পাওয়ার নেই, আস্তে আস্তে তৈরি করার জন্য প্রাণপণ চেষ্টা করছে বাবা, এবং সেটা আলটিমেটলি গড়ে উঠছে থ্রু ফুড। তো সেই ধরনের ছবি আমরা আরো একটু করবো। সবার ভালো লাগছে ছবিগুলো দেখতে। আমরা দেবকে অনেক বুঝিয়েছিলাম, একটা রাত্রির পুরো যখন আমরা ধূমকেতু করতে যাচ্ছিলাম সিমলাতে, তখন আমরা ছিলাম দিল্লির একটা হোটেলে। সেখানে ওকে যেটা বোঝাচ্ছিলাম, আমার মেন ছিল, আমি তো 20 বছর ধরে বলে আসছি ক্রমাগত কমার্শিয়াল ছবি করতে হবে, কমার্শিয়াল ছবি ছেড়ে দিলে চলবে না, তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে না, মরে যাবে। ইনফ্যাক্ট সেরকমই একটা সিচুয়েশন আমাদের এখানে এসছে, যখন এক একটা জায়গায় 4-5টা করে হল ছিল, 3টে হল তো ছিলই সব জায়গায়, সেই মফস্বলে জায়গাগুলোতে গেলে খুব কষ্ট হয়। যখন আমি কথা বলছি, তখন কি হয়তো ওখান থেকে বললো, আপনি কেন ছবি করেন না? আমি বললাম যে আমি ছবি করি, কিন্তু তোমাদের কাছে পৌঁছয় না, কিন্তু আমরা শহরের ছবি বেশি করি এখন। তখন আমি বলেছিলাম, কিন্তু প্রজাপতি হয়েছে, তো প্রজাপতি দারুণ চলছে, দেবের ছবিটা খুব ভালো পিছনের, তো তোমরা দেখেছো ওটা? তো সবাই চুপ করে আছে, মানে কি হলো, 30,000 লোক, কি হলো, চুপ করে আছো, এখনই তোমরা? বললো আমাদের এখানে 4টে হাউস ছিল, 4টি বন্ধ হয়ে গেছে। তার মানে ওই কমিউনিকেশন চলে গেছে, মানে দোকানগুলো বন্ধ হয়ে গেছে। তো আমি প্রোডাক্টটা রাখবো কোথায়, দেবো কোথায়? এটা খুব দুঃখের কথা। সেখান থেকে ওকে বোঝাচ্ছিলাম যে যাই হোক, পাগলো হোক, যেটাই হোক, সেটাই তোমার কিন্তু আইডেন্টিটি, ওটাতেই তুমি সুপারস্টার। কাজে ওটাকে ভুলে যাস না, ওটাকে ছোট ভাবিস না, ওটাকে খুব বড় ভাবতে হবে তোমার। তার সঙ্গে ডেফিনেটলি তুমি ভালো ছবি করবে। তো মানিক দ্বারা যখন ছবি করতেন, মৃণাল যখন ছবি করতেন, তারাও তো ছিল, কেউ বড় ছিল, কাজে সবাই মিলে চলতে হবে আমাকে। তো আজকে কিছুটা সিচুয়েশন সেরকম হয়েছে, উইচ ইজ ভেরি গুড আমার মনে হচ্ছে। তো এটা ছিল একটা দিক থেকে আমার একটা টোটাল চেহারা, একটা সার্ভে রিপোর্ট, আর তার সঙ্গে হাঁটি হাঁটি পাপা। হাঁটি হাঁটি পাপার মজার সেদিন একটা ফিল করলাম, একটা একটু এজেডদের একটা আমাদের পার্টি ছিল বেঙ্গল ক্লাবে, সবাই হুজ সেখানে এসেছিল, দাঁতের 1 নম্বর ডাক্তার এখানে কলকাতায়, যে এসব ছিল, তারপর স্ত্রীরা ছিল। আমি অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখি, একবার শুনলে ভুলবে না তুমি। ইনফ্যাক্ট হয়তো স্বার্থপর ভুলে যেতে পারো, মানে কি যেন নামটা বলতে পারো, হাঁটি হাঁটি পাপা তুমি ভুলবে না। এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, এই এবারে যাবে। এবার তোমরা বাকি ছবিটা তোমরা দেখে বলবে। আজকে এখানে আমরা রিলিজ করবো তো ট্রেলারটা, তাতে আরো একটু ঝলক পাবে। আমাদের টিজারের প্রচন্ড ভালো রিপোর্ট আছে, আমার মনে হচ্ছে আরেকটু সেটাকে এনহান্স করবে এই ট্রেলার। আর কি এবার অন্যকে দাও। হ্যাঁ, ভালো 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 করা যাচ্ছে আমার কথা। একটু বাড়াও। সন্দীপবাবু, হ্যাঁ, বুঝতেই পারছেন যে আমাদের আজকে যান্ত্রিক গোলযোগের দিন। না, উনি এখনো মানতে রাজি নয় যে যান্ত্রিক গোলযোগ আসছে। এখান থেকে বলবো হবে না, হচ্ছে তো, এই হলো তো। আচ্ছা, সন্দীপবাবুর কাছে আসবো। হ্যাঁ, যান্ত্রিকটা মানছে না, গোলযোগটা মানছে, সব গায়ে দিচ্ছে প্রেসের ওপর। যাই হোক, সন্দীপবাবুর চরিত্রটা নিয়ে একটুখানি জানবো।
হ্যালো। অভিষেক দা, ওটা কিছু করতে বলো না। আমার চরিত্রটা এটাতে মানে Invitation- হ্যালো 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 সামনে সামনে। হ্যালো হ্যাঁ এই ফিল্মে চিরঞ্জিত দা যে চরিত্রটা করছেন, আমি তারই ফ্যামিলি ফিজিশিয়ান। হ্যালো শুধু ফ্যামিলি ফিজিশিয়ানই নই, আমি এই পরিবারের একটা আরেকটা কি বলবো আমি ধরনের জড়িত এই পরিবারের সঙ্গে আমি এবং আমার স্ত্রী। হ্যাঁ, তো মানে অদ্ভুত সম্পর্ক। মানে দাদার সঙ্গে আমার ঝগড়ার সম্পর্ক, বকাঝকার সম্পর্ক, কোনো ডিসিশন নিতে হলে একসঙ্গে ডিসিশনটা নেওয়া হয় এবং ওটা ঠিক কি খারাপ কি হবে এই জাতীয় ডিসকাশন হয়। এবং তার মেয়ে আমাদেরই মেয়ের মতন আর কি, আমরা তাকে মেয়ের মতন করেই দেখুন। তো এই মিলিয়ে আমাদের সম্পর্কটা। আর এটুকু বলতে পারি যে হাঁটি হাঁটি পা পায়ের যে যে কন্টেন্ট ইদানিংকালে যেটা চিরঞ্জিতদা বললেন যে এবার যে কাজটা, এটা ইদানিংকালে বাংলা ছবি থেকে খুব একটা দেখা যাচ্ছে না, দুটি কয়েকটি কাজ। এইটা কিন্তু কি বলবো সেই কি বলবো নস্টালজিয়াটাকে ফিরিয়ে আনবে বলে আমার বিশ্বাস। এবং এই 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 ফিল্মটাতে কাস্টিং খুব অল্প, মানে মেজর যে কাস্টিং আছে সেটা খুব অল্প, কিন্তু প্রত্যেকে অত্যন্ত দাপিয়ে অভিনয় করে গেছে এবং কি বলবো 110% দিয়ে কাজটা করে গেছে। রুক্মিণীর সঙ্গে এটা আমার প্রথম কাজ, কিন্তু কাজ করতে করতে অদ্ভুত একটা কি বলবো একটা আত্মীয়তা তৈরি হয়েছে। দাদার সঙ্গে আমার প্রথম কাজ, প্রথম দেখা, প্রথম কথাবার্তা, কিন্তু একদিন যাওয়ার পরে কখনোই মনে হয়নি যে উনি আমার থেকে আলাদা। বিশ্বরূপের সঙ্গে প্রথম কাজ, কিন্তু আমরা এখন খুব ভালো বন্ধু। ইনফ্যাক্ট এটা কাজ করতে করতে মনে হয়েছে যে আমরা যদি না হতাম তাহলে মনে হয় কাজটার যে মান, যে লেভেলে সেটা বোধহয় সম্ভব হতো না।